নরেন্দ্র মোদী আসছেন, বিগত দিনেও এসছেন, লোকসভা নির্বাচনেও উনি এসছিলেন, তার কোনো রেজাল্ট উনি দিতে পারেননি দলকে। তার কারণ হচ্ছে লোকসভা নির্বাচনে তিনবার উনি এসছিলেন, এই কনস্টিটিউয়েন্সিতে আমরা জিতেছি। বিষয়টা উনি নরেন্দ্র মোদীর আসা বা না আসার কোনো বিষয় নয়, বিষয়টা হচ্ছে মানুষ কিভাবে ওনাকে নিচ্ছেন বা তিনি বিজেপিকে নিচ্ছেন। ওনার আশাতে সাধারণ মানুষ, গণদেবতার কোনো আগ্রহ নেই, উৎসাহ নেই। আমি আবেদন করব আপনাদের মাধ্যমে যে উনি এসে যেন বাংলার মানুষের যে বকেয়া টাকা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, সেই টাকাটা কালকে ঘোষণা করুক, সেই টাকাটা কালকে স্যাংশন করুক, সেই সরকারি টাকাটা কালকে যেন পশ্চিমবঙ্গের মাসিকে উনি দিয়ে যান। তারপরে উনি বাংলার মানুষের কাছে আসবেন এবং ভোট চাইবেন। বাংলার মানুষের হকের টাকা তিনি পরিশোধ করবেন না, দেবেন না। বাংলাকে ভাতে মারার চেষ্টা করবেন আর বাংলায় এসে ভোট প্রচার করবেন, বাংলার মানুষ ওনাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন। উনি সম্পূর্ণ ভুল ভাবছেন বা বিজেপি দল এ ব্যাপারে কোনো তার ধারণাই নেই যে বাংলার মানুষ এই বিষয়ে তাদের সম্পূর্ণ বিরোধী। অবশ্যই চাইবে, তারা প্রতিদিন জবাব চাইছে। তারা আমাদের কাছে প্রতিদিন বলছে যে আমরা বৈধ ভোটার, আমার বাবা মা এখানকার বৈধ ভোটার ছিল, আমাদের নাম নেই, বাবা মার নাম নেই, বা বাবা মার নাম আছে আমার নাম নেই, বা আমার নাম আছে বাবা মার নাম নেই। সাধারণ মানুষ তো বলছেন, প্রতিটা বিধানসভা এলাকার মানুষ, সাধারণ মানুষ এই বিষয়ে খুবই সচেতন। তারা দেখেছেন যে এসআইআর নাম করে কিভাবে গত 3-4 মাস ধরে বিজেপি এবং নির্বাচন কমিশন যৌথভাবে কিভাবে তাদের উপরে নানাভাবে অত্যাচার করেছেন, তাদেরকে হ্যারাস করেছেন, তাদেরকে বিভিন্ন লাইনে দাঁড় করিয়েছেন, তাদের মানসিক সামাজিক চিন্তাভাবনা বাড়িয়ে দিয়েছেন। এই বিষয়টা তো তারা উপলব্ধি করেছেন। সেই জন্য তারা, মানুষ তার ব্যক্তিগত জীবন দিয়ে এর বিরুদ্ধে বলবেন, প্রতিবাদ জানাবেন। সারা বাংলায় পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জির নেতৃত্বে মামাটি মানুষের যে সরকার গত 15 বছর ধরে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, যে সামাজিক প্রকল্প কর্মসূচিগুলো গ্রহণ করেছে, উত্তর বিধানসভার মানুষ, প্রত্যন্ত এলাকার মানুষ এইগুলোর সুবিধা পেয়েছে। তার জন্য তারা মমতা ব্যানার্জির পাশে আছে। তারা মমতা ব্যানার্জিকেই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে চান। এটা যেমন একটা দিক। আর একটা দিক হচ্ছে উত্তর বিধানসভা কেন্দ্রের মানুষ গত 4-5 মাস ধরে অন্যান্য বিধানসভা কেন্দ্রের, বাংলার অন্যান্য বিধানসভা কেন্দ্রের মানুষের মতনই তারা 4-5 মাস ধরে এসআইআর এর নাম, অর্থাৎ তারা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাদেরকে বৈধ কি অবৈধ এই দোলাচলের মধ্যে যেভাবে দিন যাপন করতে হয়েছে, যেভাবে তাদের উপরে বিভিন্ন রকম সামাজিক অত্যাচার বা সরকারি নির্বাচন কমিশনের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেভাবে তাদের নানাভাবে ডিস্টার্ব করা হয়েছে, তাদেরকে হ্যারাস্ট করা হয়েছে, তার বিরুদ্ধে তো মানুষ অবশ্যই ভোট দেবেন। এবং তার সর্বোপরি যে প্রার্থী এখানে ঘোষণা করা হয়েছে, সেই প্রার্থীর বিরুদ্ধেও মানুষের অনেক ক্ষোভ রয়েছে, বিক্ষোভ রয়েছে। মানুষ এই ধরনের মানুষদের তাদের প্রতিনিধি করে নির্বাচিত করে পাঠানোর ব্যাপারে মোটেই আগ্রহী নয়। তাই সেটা নরেন্দ্র মোদীই বলুন বা অন্য কেউই বলুন, মানুষ তাকে নির্বাচিত করবেন না। কারণ এই ধরনের একজন ব্যক্তি, তাকে মানুষ তার প্রতিনিধি করে পাঠাতে চান না, কখনোই চান না। বাংলার মানুষ এ ব্যাপারে যথেষ্ট সচেতন। কৃষ্ণনগর উত্তর বিধানসভার মানুষও যথেষ্ট সচেতন যে তাদের প্রতিনিধি করে কাকে পাঠাতে হয় সেটা তারা জানেন। তাই মোদির কথা শুনে তারা তাকে নির্বাচিত করবেন, এই ভাবনাটা যদি করে থাকেন বিজেপির নেতৃত্ব, তাহলে অনেকটা ভুল ভাবছেন তারা। ওনারা আসছেন, আরও বেশি বেশি করে আসুন। বাংলা এবং বাঙালিরা সবসময় অতিথিদের আপ্যায়ন করেন। আমরা অতিথি হিসাবে তাদেরকে আপ্যায়ন করছি বা বাংলার মানুষ করছেন। ওনারা আসুন, কোনো সমস্যা নেই, আসুন, ঘুরুন, বক্তৃতা দিন, চলে যাবেন। ভোট মানুষ ওনাদেরকে দেবেন না। ভোট বাংলার মেয়ে, কাছের মেয়ে, কাজের মেয়ে মমতা ব্যানার্জিকে, মামাটি মানুষের সরকারকেই প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষ তৃণমূলের সাথেই আছেন, জোড়া ফুলে আছেন, তাদেরই ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি তো বারবার বলছি, এরা বাঙালি এবং বাঙালিয়ানা, বাংলা বাঙালিয়ানা, বাঙালির বিরুদ্ধে।